আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আধুনিক খামার। সাথে আছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। তো সম্মানিত ভিউয়ার্স, দেশ থেকে ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আধুনিক খামারের ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আরো একটা 4000 প্রজেক্টের কাজ সম্পূর্ণ করছি। আমাদের লোকেশন চাঁদপুর হাজীগঞ্জ। আসলে আমরা পার্শ্ববর্তী এলাকাতে এখানে দুইটা প্রজেক্টের কাজ আমাদের রানিং অবস্থাতে আছে। তো আমরা বর্তমানে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, আমরা এটার কাজ সম্পূর্ণ করছি। আজকে আমরা এখান থেকে হ্যান্ড ওভার দিয়ে আমাদের পরবর্তী যে কাজটা আছে আমরা ওখানে চলে যাব। তো আমরা এখানে টোটাল 4টা খাঁচা করছি। আমাদের এই 4টা খাঁচা 35 ফিট লম্বা ও পাশে 6 ফিট, 2 তলা বিশিষ্ট টোটাল 4টি খাঁচা আমাদের এখানে 4000 ক্যাপাসিটির। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমরা এখানে কি কি মাল দিয়ে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করছি। ও আরো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমরা আজকে খাঁচাতে আমরা সম্পূর্ণ মুরগি উঠানো অবস্থায় আপনাদের ভিডিওটা তুলে ধরবো। আসলে আমরা যেসব প্রজেক্টের কাজগুলো সম্পূর্ণ করি আসলে বাচ্চা উঠাই দেওয়া অবস্থাতে আপনাদের দেখাতে পারি না। তো যার কারণে আজকে আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমরা এখানে সম্পূর্ণ কি কি মালামাল দিয়ে আমরা এই কাজটা সম্পূর্ণ করছি। ও অর্থাৎ আমরা আধুনিক সিস্টেমের খাঁচাগুলোতে আমরা বাচ্চাগুলো কিভাবে এখানে সংরক্ষণ করি বা আমরা সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো মুরগি উঠানো অবস্থায়। তো প্রিয় ভিউয়ার্স, আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে একটু তুলে ধরছি। প্রিয় ভিউয়ার্স, আমাদের পাশে আমাদের বাচ্চাগুলো ব্রুডিং করা হয়েছিল, তারপর কিন্তু আমাদের খাঁচার কাজ সম্পূর্ণ করছি। তারপরে আজকে কিন্তু আমরা এই বাচ্চাগুলো আমাদের খাঁচাতে দিয়েছি। বাচ্চাগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের খাঁচাতে আমরা থাকা অবস্থায় আমরা বাচ্চাগুলো দিয়েছি, সেটা আপনাদের সুন্দরভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের মুরগির বাচ্চাগুলো সেটা আপনাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আহ, তো প্রিয় ভিউয়ার্স, আমরা কাজটা কমপ্লিট করার পরে আজকে আমরা এটা হ্যান্ড ওভার দিব। যার কারণে আমি নিজে থেকে বাচ্চাগুলো খাঁচাতে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। প্লাস আমরা এখানে কি কি মালামাল দিয়ে কাজ করছি সেটাও আপনাদের একটু তুলে ধরবো। ভিউয়ার্স, আমরা এখানে কোরিয়ান বেল্ট দিয়ে আমরা কাজগুলো সম্পূর্ণ করছি। আমরা কিন্তু এখানে হেডটেলও করছি। আমাদের এই হেডটেল করাটার সমাধান আমাদের এই বেল্টগুলো এপাশ থেকে যেন ওপাশে না চেপে যায়, যার কারণে কিন্তু আমরা এই হেডটেলটা ইউজ করে থাকি। আমাদের খাঁচা থেকে 1 ফিট বা 2 ফিট লং আমরা এই কাজগুলো করে থাকি। তো আমরা এখানে যে রোলারটা ইউজ করছি এটা সম্পূর্ণ এমএস রোলার। আসলে আমাদের একটা হাই কোয়ালিটি মান কাজ, আমাদের লং খাঁচাতে আমরা একটু হাই কোয়ালিটি মান কাজ করে থাকি। প্লাস আমাদের যে খাদ্যর পাইপটা আমরা ইউজ করছি এটা সম্পূর্ণ পোল্ট্রি পাইপ। আপনারা সবাই জানেন এটা সম্পূর্ণ পোল্ট্রি পাইপ। তো আমরা এই যে একটা এসজিআই অর্থাৎ আমরা এই ফ্রেমটা বক্সটা ইউজ করছি। এটা আমাদের বেল্টের নিচে আমরা ইউজ করছি। কিন্তু এখানে আসলে আমাদের ময়লাটা সুন্দরভাবে যখন নিচে এসে পড়বে, আমাদের এই ময়লাটা যেন ব্যাক করে আমাদের বেল্টের সাথে ওভাবে ওদিকে না চলে যায়, যার কারণে কিন্তু আমরা এই এসএস বক্সটা ইউজ করছি। এটাতে কিন্তু সম্পূর্ণ আমাদের ময়লাগুলো সম্পূর্ণ বেঁধে কিন্তু নিচে আমাদের পড়ে যাবে সব এক জায়গাতে। ও প্রিয় ভিউয়ার, লাইনের কাজটাও সম্পূর্ণ করছি। আমাদের ফুল কাজের কাজটা আপনাদের এভরিথিং আমি ভিডিওর মাধ্যমে সামথিং আপনাদের সম্পূর্ণ না দেখাতে পারলে কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। আমরা কিন্তু ট্যাঙ্কি থেকে খাঁচাতে আমরা লাইনগুলো দিয়েছি। আমাদের প্রতিটা তালাতে আমাদের গেট বল সিস্টেম করা আছে। আমরা চাইলে কিন্তু চাবিটা অন অফ করে রাখতে পারবো। তো প্রিয় ভিউয়ার্স, আমরা খাদ্যর জন্য আমরা এই পোল্ট্রি পাইপটা ইউজ করছি। তো আমরা এই ক্লামের মাধ্যমে কিন্তু আমাদের পাইপটা আমরা এখানে সুন্দরভাবে সেটিং করছি। আমাদের এই ক্লামটা কিন্তু আমরা চাইলে আমাদের এই পাইপটা ওপরে উঠিয়েও খাদ্য খাওয়াতে পারবো, আবার নিচে নামিয়েও খাদ্য খাওয়াতে পারবো। বাচ্চা ও বয়স্ক মুরগির জন্য আমরা কিন্তু এই সিস্টেমটা করে থাকি। তো আমরা খাঁচার পেছন সাইডে কিন্তু আমরা এভাবে আমাদের বেয়ারিং বেল্ট ও রোলার কিন্তু আমরা এভাবে সেটিং করে থাকি। এটা আমাদের খাঁচার পেছন পাশ। আমাদের খাঁচাগুলোর সামনের পাশে আমরা খাদ্যর লাইন করে থাকি ও পেছনের পাশে আমাদের পানির লাইন। তো আমরা প্রতিটা খাঁচার সামনের পাশে আমরা খাদ্যর জন্য এই পাইপটা সেটিং করে থাকি। তো আমরা পেছনের পাশে আমাদের পানির জন্য আমরা এই যে ড্রিঙ্কারের মাধ্যমে আমরা পানিগুলো ইউজ করে থাকি। এটার জন্য আমরা পাইপ লাইনের সেটিংসটা আমরা সম্পূর্ণ খাঁচার পেছন সাইডে করে থাকি। তো আমরা খাঁচা ফ্লোরের জন্য আমরা এই প্লাস্টিক নেটটা ইউজ করে থাকি। এটা 1/2 ইঞ্চি, 3/4 ও 1 ইঞ্চি যে কোনো কোয়ালিটির মালামাল আমরা দিয়ে থাকি। এটা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যখানের পার্টিশন। আমরা 5 ফিট বাই 5 ফিটের দূরত্বে আমরা এই বেড়াটা ইউজ করে থাকি। এটা হচ্ছে মধ্যখানের বেড়া। তো আমরা সামনে
হ্যাঁ, যে বেড়াটা ইউজ করে থাকি, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমরা 2 ইঞ্চি গ্যাপ করে থাকি বড় মুরগির জন্য। আমাদের নিচে কিন্তু 1 ইঞ্চি গ্যাপ করা আছে। বাচ্চা অবস্থায় কিন্তু আমাদের এখান থেকে খাদ্য খায়, প্লাস আমাদের বড় হয়ে গেলে আমাদের মুরগিগুলো 2 ইঞ্চি গ্যাপে সুন্দরভাবে কিন্তু এখান থেকে মাথা ঢুকিয়ে সুন্দরভাবে কিন্তু খাদ্য খেতে পারে। তো আমরা এখানে সম্পূর্ণ কোরিয়ান বেল্ট ইউজ করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই জয়েন্ট গুলো আমরা হিট মেশিন দিয়ে দিয়ে থাকি। আমাদের জয়েন্ট কোনোভাবে কিন্তু ছুটে যায় না, খুব ভালো কোয়ালিটি ভাবে কিন্তু আমরা এই জয়েন্ট গুলো দিয়ে থাকি হিট মেশিনের মাধ্যমে। তারপরে দেখতে পাচ্ছেন আমরা বেল্টটা স্মুথ ভাবে ঘোরার জন্য কিন্তু আমরা এখানে 2টা ক্লাম ইউজ করছি। আমরা এখানে সরুলার ইউজ করছি, আমরা 2টা করে সরুলার ইউজ করছি, যার কারণে আমরা বেল্টটা ঘোরানো অবস্থায় কিন্তু আমাদের স্মুথ ভাবে আমাদের এই বেল্টটা ঘুরবে, কোনো রকম বাধা সৃষ্টি করবে না। তার কারণে কিন্তু আমরা এই সরুলারটা ইউজ করছি আমাদের বেল্টের নিচে প্রতিটা স্ট্যান্ডের সাথে। তো আমাদের এই খাঁচাগুলোর আমরা স্ট্যান্ড 1.5 বাই 1.5 অ্যাঙ্গেল দিয়ে থাকি, সম্পূর্ণ বিএসআরএম এর মালামাল দিয়ে থাকি। ও আমরা পাশে আমরা 1 বাই 1 অ্যাঙ্গেল ইউজ করে থাকি। আমরা ভিতরে 2টা করে স্কোয়ার বার, এই দেখতে পাচ্ছেন 2টা করে স্কোয়ার বার ও 2টা করে 3/4 অ্যাঙ্গেল ইউজ করে থাকি। তো আমরা প্রতিটা খাঁচাতে আমরা কিন্তু খাঁচা ছাড়ার লং 1 থেকে 2 ফিট আমরা এই হেডটেলটা ইউজ করে থাকি। আমরা সুন্দরভাবে কিন্তু আমরা হেডটেলের এই যে বেয়ারিং এর কাভারটা করছি, এটা সম্পূর্ণ আপডেট কাজ আমরা এটা করছি, যার কারণে আমাদের বেলটা লং ঘুরতে গিয়ে কোনো রকম এপাশ থেকে চেপে যেন ওপাশে না চলে যায়। যার কারণে কিন্তু আমরা এই হেডটেলটা ইউজ করছি। আমাদের প্রতিটা খাঁচাতে কিন্তু আমরা এভাবে খাঁচা ছাড়া 1 থেকে 2 ফিট লং কিন্তু আমরা হেডটেলটা ইউজ করে থাকি। আমাদের এই রোলারের বেয়ারিং এর জন্য কাভারটাও করা। তো আমরা বেলটা ঢিলা অথবা হচ্ছে লুজ করার জন্য কিন্তু আমরা এই নাটটা ইউজ করছি। আমরা কিন্তু এটা নাটটা দিয়ে আমরা কিন্তু। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো দেশ থেকে ও দেশের বাইরে থেকে যারা এখনো আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সুন্দরভাবে আমার ভিডিওটি দেখতে পারেন ও আপনাদের কিছু কিছু কাজ কোয়ালিটি আপনারা দেখে আপনাদের জন্য অভিজ্ঞতা হয়। তো প্রিয় খামারি ভাইরা, আমরা এই আধুনিক সিস্টেমের খাঁচাগুলো আমরা বাংলাদেশের 64 জেলাতে যে কোনো প্রান্তে গিয়ে আমরা এই খাঁচাগুলো তৈরি করে থাকি ও পাশাপাশি আমরা সেমি কন্ট্রোল সিস্টেমের কাজগুলো করে থাকি, যেমন এক্সস্ট ফ্যান, কুলিং প্যাড ও পাশের পর্দা, সব ধরনের কাজ কিন্তু আমরা করে থাকি। তো যারা আমাদের কাছ থেকে এ ধরনের কাজগুলো তৈরি করতে চান, অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা সুন্দরভাবে আপনাদের লোকেশনে গিয়ে আমাদের সুদক্ষ মিস্ত্রি দ্বারা আমরা এই কাজগুলো আপনাদের সম্পূর্ণ করে দিব। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।